Hello everyone, welcome to back to this is Shima's Lifestyle channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। মনকে সুস্থ রাখার জন্য মাঝে মধ্যে প্রিয়জনদের সাথে একটু সময় দিতে হয়, সময় কাটাতে হয়। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আজকে আপনাদের সাথে আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করব এবং কিছু মজার রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে দেখছেন, আমরা প্রথমেই এখানে কলিজা নিয়েছি, গরুর কলিজা এটা। তো কলিজা আর সিনার মাংস একসাথে রান্না করা হবে। তো এখানে আদা রসুন সব মশলা এখানে আস্তে আস্তে অ্যাড করবে। তো আমরা সবাই রান্না করতে পারি, তো সেভাবে আর দেখানো হচ্ছে না, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমেই গরম মশলা এখানে দেওয়া হয়েছে, তারপর আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া দিয়েছে প্রায় 1.5 চামচের মতো। তো আমরা রান্নার প্রসেস সবাই জানি, তবে এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের। তো আমাদের এখানে আমার মা, আমার বোনেরা সবাই হাতে মাখিয়ে মাংসটা রান্না করে বেশি পছন্দ করে। তো আমার মাও এভাবে রান্না করতো, আমার বোনেরাও আমার মায়ের মতো রান্না করে, তাই কিছুটা মায়ের হাতে রান্নার স্বাদ পেয়ে থাকি। তো এই ভিডিওটা আমি যখন গ্রামে ছিলাম তখন এগুলো শ্যুট করা হয়েছিল। তো সময়ের কারণে আমি ভয়েস দিতে পারিনি, কারণ মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম, সেজন্য ভয়েস দিতে পারিনি। তো এখন ভিডিওটি ছাড়ছি। তো এখানে মরিচের গুঁড়া দিয়েছে প্রায় 2 চামচের মতো, আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া এখানে দিয়েছে প্রায় 1.5 চামচ করে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা এখনই কালার চলে এসেছে। আমি মাখাচ্ছিলাম কারণ আমার মাখাতে খুব ভালো লাগছিল। তো ধনিয়ার গুঁড়াটা এখনও দিয়ে দিল, এখন ভালো করে মেখে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। দেখতে এখনই মাশাআল্লাহ কতটা ভালো লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, যেহেতু মাটির চুলায় রান্নাটা হবে। আমি তো মনের সুখে মাখাচ্ছি, কারণ মাখাতে কেন জানি আমার অনেক ভালো লাগছিল। আসলে গ্রামে এসে এবার অনেক মজার খানা খেয়েছি। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিল, তেলটা দিয়ে মাখানো হলে মাংসটার ভিতরে ভালো করে সবগুলো মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। অবশ্যই আপনারা কলিজাটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, তবে বেশিক্ষণ রাখবেন না, এতে করে কলিজাটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। 3 থেকে 4 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর বলতেও শুরুতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিয়ে কলিজাটা ধুয়ে নেবেন, এতে করে বাজে গন্ধটা চলে যাবে। আর বেশিক্ষণ রাখবেন না, এতে করে শক্ত হয়ে যাবে, খেতেও তেমন একটা ভালো লাগবে না। তো এই যে দেখুন আমার কলিজাটা মাখানো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এখনই কালার চলে এসেছে। তো এখন এটা রান্নার জন্য চলে যাব চুলার ধারে। তার আগে এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, এখন হাত দিয়ে আবারও একটু মেখে নিলাম। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন আমার প্রিয় আপু এবং ভাইয়েরা লাইকটা দিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিব রান্নাটা। এই যে দেখুন আমি মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। রান্নাটা আমরা বাইরে করছি, বাইরে একটা চুলা বানানো হয়েছে, সেই চুলাতে বসে রান্না করছি। ভালোই লাগছিল, সবাই একসাথে বসে আছি, গল্প করছি আর রান্না করছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। পুরো রান্না আপনাদেরকে দেখিনি, কারণ যা মশলা দেওয়ার তো দেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আর বারবার দেখাইনি। এই যে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কিন্তু এখানে ভালো করে বোঝা যাচ্ছিল না ভাপের কারণে। যতবারই দেখাতে চাচ্ছি ভাপটার কারণে খুব সুন্দরভাবে দেখাতে পারছিলাম না। তো যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলে এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে। তো দেখুন মাশাআল্লাহ ভাপা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। শীতের মধ্যে তো পিঠা খেতে খুব ভালো লাগে, আর বিকেলে নাস্তা হিসেবে পিঠা খেতে তো আরো বেশি ভালো লাগে। কিছু গুড় দিয়ে নারকেল দিয়ে বানানো হয়েছে, আবার কিছু এমনিতেই বানানো হয়েছে, কারণ সবার রুচি তো একটা। অনেকে শুধু খালি খেতে পছন্দ করে, আবার আমরা বেশিরভাগই নারকেল আর গুড় দিয়ে খেতে পছন্দ করি। আর এটা হচ্ছে পরের দিন সকালে তেলের পিঠা বানানো হয়েছিল। সেটা পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো একদমই সফট হয়েছিল। তো পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি, কিন্তু এভাবে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খাচ্ছি। মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল খেতে। পিঠাগুলোও খুব সুন্দর হয়েছিল, খুবই ফুলকো ফুলকো হয়েছিল। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন ভিতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে ফুলে। আমি অনেক চেষ্টা করি কিন্তু এত সুন্দর ফুলকো হয় না, তবে মোটামুটি হয়। এগুলো আমার আপু বানিয়েছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।